80তে এক্সাম, 2টো সেমিস্টার, 70-এর বেশি নাম্বার তুমি পাবে। তুমি অতীতে কেমন কি তোমার নাম্বার ছিল, কেমন কি ইংলিশের বেস ছিল, ওইসব নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করে দাও। আমি তোমাদেরকে আজকে থার্ড সেমিস্টারের সম্পূর্ণ রোডম্যাপ বলবো, যে রোডম্যাপটা সম্পূর্ণ ফলো করলে তুমি 40-এ 35-এর বেশি নাম্বার পাবে অল্প পড়াশোনা করে বুঝে। ফোর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু হবে, তার আগে তার রোডম্যাপ আমি বলে দেবো। আজকে থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক, খুব ভালো মতো ইংলিশটা বুঝে নাও, কিভাবে কি পড়াশোনা তোমরা করবে, কি তার সিলেবাস, কি তার কোশ্চেন প্যাটার্ন হয়, কি তার নাম্বার ডিভিশন হয়, সমস্তটা জেনে নাও। তোমাদের পরীক্ষায় খুব ভালো নাম্বার হবে। তোমাদের 40 নম্বরের পরীক্ষা, 1 নম্বর করে এমসিকিউ, ভীষণ সহজ তখনই যখন টেক্সটটা খুব ভালো মতো বুঝবে। আর টেক্সট না পড়ে শুধু এমসিকিউ মুখস্থ করলে হবে না। সবার আগে আমি একটুখানি সিলেবাসটা বলে নিই, তারপর বাদ বাকি অনেক কিছু তোমাদেরকে বলবো, মন দিয়ে শোনো। তো ইউনিট 1 যেখান থেকে প্রোস থাকবে, এবং প্রোস থেকে তুমি 10 মার্কস মানে 10টা এমসিকিউ পাবে। কি পড়তে হবে তার জন্য? দেখো 3টে গল্প রয়েছে, 3টে। কি আছে? প্রথম, দ্য নাইট ট্রেন অ্যাট দিওয়ালি, রাস্কিন বন্ডের লেখা। স্ট্রং রুটস, এটা কে লিখেছে? এপিজে আব্দুল কালাম। আর হচ্ছে দ্য বেট, অ্যান্টন চিকভ। প্রথম তোমরা যেটা দেখতে পাচ্ছ, দ্য নাইট ট্রেন অ্যাট দিওয়ালি, রাস্কিন বন্ডের যেটা লেখা, এখান থেকে তুমি 4 মার্কস মানে 4টে এমসিকিউ পাবে। তার মানে 4 নম্বর মানের। এই 4 নম্বর মানের জন্য তুমি যদি ডিটেলস ভালো মতো পড়তে চাও, তো 500-র কাছাকাছি এমসিকিউ প্রশ্ন হয়, মানে এই টেক্সটটা থেকে তোমার মাত্র 4 নম্বর আসবে। আমি 500টা দেবো না, আমি 50 থেকে 60টা দেবো, এবং টেক্সটটা খুব ভালো মতো পড়াবো। সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি, একটু মন দিয়ে শোনো। আগে সবার আগে সিলেবাসটা ভালো মতো বুঝে নাও, কারণ রোড ম্যাপ টিচারের কাছে নয়, রোড ম্যাপ তোমার কাছে থাকবে। টিচার যা পড়াবে তুমি তাই পড়বে না, ওই দিন শেষ। তোমার কাছে রোড ম্যাপ থাকবে, ওই রোড ম্যাপ অনুযায়ী তুমি টিচারের থেকে জিনিসটা পাচ্ছ কিনা সেইটা তুমি বুঝে নেবে, তাহলেই তোমার পরীক্ষায় ভালো নম্বর হবে। আচ্ছা, তারপরে দেখো স্ট্রং রুটস, এখান থেকে 3 মার্কস মানে 3টে এমসিকিউ, আর দ্য বেট থেকে 3 মার্কস, তাহলে 3 আর 3-এ 6 আর 4-এ কত? 10। এই যে 10 নম্বর প্রোস থেকে আসছে, বোঝা গেল? ইউনিট 2 কি আছে? পোয়েম, কবিতা, এখান থেকে 10 মার্কস মানে 10টা এমসিকিউ। দেখো কি আছে এখানে? আবার ক্যাজুয়ালিনা ট্রি, ঠিক আছে, এটা দেখো তরু দত্তের লেখা, এখান থেকে 5 মার্কস থাকবে। আর ইউলিসিস, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা, এখান থেকে 5 মার্কস, তাহলে 5 আর 5-এ 10, 5টা 10টা প্রশ্ন। এখানেও অনেক প্রশ্ন হয় যদি শুধু এমসিকিউ মুখস্থ করতে যাও। আচ্ছা, তারপরে কি আছে? ড্রামা, ড্রামা থেকে 5 নম্বর। কি আছে? রাইডার্স টু দা সি, জেম সিনজে। দেখো এইখান থেকে কিন্তু ড্রামা থেকে তোমার 5 নম্বর থাকবে, তার মানে 10 আর 10-এ 20। তার জন্য তোমায় কটা কটা পড়তে হলো? ওখানে গল্প 3টে, এখানে কবিতা 2টো, 5টা, আর এখানে ড্রামা 1টা, 6টা। তাহলে 500টা করে যদি এমসিকিউ পড়ো, 3000টা এমসিকিউ মুখস্থ করে তোমার মনে হয় পরীক্ষা ভালো নম্বর পাবে এই 3-4 নম্বরের প্রশ্নের জন্য? হ্যাঁ, গোছানো 50-60টা প্রশ্ন ভালো মতো করলে ওইখান থেকে পাবে, যদি হতে পারে একটু ঘুরিয়ে দিল, পারবে। তার জন্য আমি কমপ্লিটলি উত্তর সমেত এমসিকিউ নোটস আমাদের রেডি হয়ে গেছে, আমাদের থেকে অনেকে নিচ্ছে, যদি নিতে হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, সেটা পরের কথা। বাদ বাকি পুরো সিলেবাসটা আমি আর একটুখানি বুঝিয়ে দিই, বুঝে নাও, তারপরে বাদ বাকি নিয়ে আলোচনা করছি। দেখো ইউনিট 4-এ কি আছে? টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে, এখান থেকে কত নম্বর থাকে? 5 মার্কস। দেখো এখানে কিন্তু গ্রামারের অংশগুলো টেক্সট রিলেটেড, তার মানে তোমাকে টেক্সটটা খুব ভালো মতো পড়তে হবে এবং টেক্সটের গ্রামারগুলো বুঝতে হবে, তাহলে তুমি এখান থেকে 5 নম্বর পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, তারপরে রয়েছে, আচ্ছা, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি থাকতে পারে? তোমার থাকতে পারে সিনথেসিস, যেটাকে জয়নিং বলে। কি থাকবে? স্প্লিটিং, যেটাকে জয়নিং এর ঠিক উল্টোটা, মানে ভেঙে আলাদা করে দাও। আর কি থাকবে? ন্যারেশন চেঞ্জ থাকবে। আর থাকবে কারেকশন অফ এরর্স। এই এরর কারেকশন মানে ভুলটা বেছে, মানে ভুল কোনটা সেটাকে তোমাকে বাছাই করতে হবে। মানে এখানেই তোমার গ্রামারের বাদবাকি অনেক কটা জিনিস রয়ে গেল। এখানে তোমার গ্রামারটা ভালো মতো তোমাকে বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সমস্তটা ভালো মতো বুঝতে হবে, তার জন্য এইটা। তো এইখান থেকে 2 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, মানে মোট 5 নম্বর। তাহলে 5 নম্বর টেক্সচুয়াল গ্রামার থাকছে। তাহলে কত হলো আমাদের? 30 নম্বর কমপ্লিট, আর বাকি রইল 10 নম্বর। দেখো রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন,
ভীষণ সহজ, ভীষণ সহজ। এই আনসিনটাকে আবার দুটো খণ্ড করা হয়েছে। 5 নম্বর থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, মানে ওই আনসিন বেস, মানে আনসিনটা তুমি কতটা ভালো বুঝেছো, তো কতটা ওয়ার্ড মিনিং তোমার জানা আছে, তার উপরে তোমার 5টা প্রশ্ন থাকবে, যেটা গ্রামার মানে আনসিনের থেকে কিছু গ্রামার আর কিছু ভোক্যাব, মানে মানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড এইরকম টাইপের থাকবে। এখান থেকে তুমি 5 নম্বর পাবে, 5টা। আর বাকি রইলো 5 মার্কস, যেটা হচ্ছে ওই আনসিন রিলেটেড প্রশ্ন উত্তর, যেটা আনসিনটা যে ভালো করে বুঝবে এই 5 নম্বর পাওয়া তার কোনো ব্যাপারই না। তাহলে টোটাল কত হলো? 10 প্রোজ থেকে, 10 পোয়েম থেকে, 5 নম্বর ড্রামা থেকে, 5 নম্বর টেক্সচুয়াল গ্রামার, আর রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন থেকে 10, এই টোটাল 40 নম্বর। এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। স্যার কি করে পড়াশোনাটা করবো? দেখো, পড়াশোনা দুরকম ভাবে হতে পারে। তুমি অফলাইন কোনো টিচারের কাছে পড়ছো, তোমার গোছানো পিডিএফ নোটস চাই, তোমার অফলাইন টিচার তোমাকে রোড ম্যাপ বলুক বা না বলুক তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তুমি রোড ম্যাপটা দেখে নিয়েছো। পরবর্তী কাজ, তোমার অফলাইন টিচার রয়েছে, কোনো সমস্যা নেই, নেই তাতেও সমস্যা নেই। যদি থাকে, তুমি পিডিএফ নোটস নাও আমাদের থেকে, যেখানে একদম বাছাই করা 50 থেকে 60টা প্রশ্ন, যার মধ্যে থেকে তুমি ওই 3-4 নম্বর কি 5 নম্বর মানের এমসিকিউ পাবে। প্রোজ, পোয়েম এবং ড্রামা, এখান থেকে তুমি পুরোপুরি কমন পাবে ওই 50-60টা সিলেক্টেড হাতে গোনা প্রশ্ন করে। পিডিএফ নোটস, যেখান থেকে তুমি ওই 25 নম্বর, এবং যেখানে গ্রামারেরও একটা অংশ আমরা রাখবো, সেখান থেকেও তোমরা পারবে, আর কিছু আনসিনের প্র্যাকটিস সেটও পাবে। তো এই কমপ্লিট জিনিসটা বাড়িতে বসে যদি পিডিএফ নোটসটা নিয়ে পড়াশোনা করো, সেখানে তুমি 30+ নাম্বার পাবে যদি সঠিকভাবে করতে পারো। আর যদি তুমি মনে করো না আমি 40-এ 40 পেতে চাই, আমার স্যার কোনো টিচার নেই অফলাইনে, বা আছে, সবার জন্যই তুমি অনলাইন ক্লাসে যুক্ত হও। প্রত্যেকটা টেক্সট, শব্দ এবং লাইন ধরে ধরে করানো হয়। আমি ঠিক আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই, ঠিক একই রকম ভাবে অনলাইনে পড়ানো হয়, যেখানে একদম সবার আগে এমসিকিউ এর উত্তর যদি পারতে হয় না, তোমাকে টেক্সটটা খুব ভালো মতো বুঝতে হবে, একদম লাইন ধরে ধরে, শব্দ ধরে ধরে, এবং সেটাই আমি করাবো। বোঝা গেল? তাহলে কি হবে, এমসিকিউ এর ওই 25টা নাম্বার পাওয়া এমন কোনো ব্যাপার না। আমি যে কটা টপিকের সিন রয়েছে সেই কটা টপিক খুব সুন্দর করে পড়াবো, এবং তার রিলেটেড 50 থেকে 60টা প্রশ্ন আমি দিয়ে দেবো। জাস্ট ওইটুকু করলে তোমার ওই 25 নম্বর পাওয়া এমন কোনো ব্যাপার নয়। তারপর বাকি কি রইলো? গ্রামার সেকশন। গ্রামার সেকশন, গ্রামার তো দারুণভাবে প্র্যাকটিস করানো হয় অফলাইন স্টুডেন্টদের, মানে অফলাইন স্টুডেন্টদেরকে। ঠিক তারই একটা ভাগ আমরা অনলাইন ক্লাসে করাই, যেখানে তুমি একদম চাইলে ধরে ধরে ন্যারেশন, ভয়েস, গ্রামারের সমস্ত কিছু তুমি শিখতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের টেক্সচুয়াল যে গ্রামারগুলো আসবে সেই রিলেটেড প্র্যাকটিস তোমরা পাবে। সেই প্র্যাকটিসের তোমাদেরকে দেওয়া হবে, সেগুলো মিলিয়ে দেওয়া হবে একটা একটা করে ধরে ধরে, সমস্তটা তুমি বাড়িতে বসে নিজের সময় করতে পারো। আর রইলো আনসিন, আনসিনও প্র্যাকটিস সেট দেওয়া হবে। দেখো, আনসিন আর গ্রামার প্র্যাকটিস সেট তোমাকে ভালো মতো করতে হবে, আর গ্রামারের যদি ভিত দুর্বল থাকে, গ্রামার টপিক ধরে ধরে কমপ্লিট করতে হবে। তার জন্য আমাদের ক্লাসেস রয়েছে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। আর ওইখানে যে 25 নম্বর রয়েছে, প্রোজ, পোয়েম আর ড্রামা, ওই 3টে সেকশনের একদম টেক্সট দারুণ করে আমি বোঝাবো তোমাদেরকে, কথা দিচ্ছি। মানে আমি বুঝিয়েওছি এর আগে আমার মানে অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে, এবং আগের বছর অনলাইন ক্লাসে, এবছরও ঠিক একই রকম ভাবে জিনিসগুলো হচ্ছে। তো সেটা বুঝলে সেখান থেকে যে 50-60টা বাছাই করা প্রশ্ন বার করব, ওটা নিয়ে তোমায় কোনো টেনশন করতেই হবে না। বোঝা গেল? তো অনলাইন ক্লাস তোমাকে সম্পূর্ণরূপে উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারে 35+ মার্কস পেতে সাহায্য করবে, আমি কথা দিচ্ছি। তুমি অনলাইন ক্লাসে এনরোল করার সাথে সাথে তোমার দায়িত্ব আমার, কিভাবে তোমাকে ভালো নাম্বার পাবো তার দায়িত্ব আমার, শুধু আমার কথাটা একটু শুনতে হবে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসটা জেনে নাও, খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। যদি তোমার মনে হয় যে না, বাড়িতে বসে একদম শান্ত মাথায় কম খরচে অনলাইন ইংলিশটা পড়ে আমি নিজেকে স্ট্রং, মজবুত বানাবো, যেটা আমার শুধু উচ্চ মাধ্যমিক নয়, সরকারি চাকরির কম্পিটিশনের ক্ষেত্রেও ইংলিশে আমাকে স্ট্রং করে ছাড়বে, আমি সেটা কথা দিচ্ছি তোমাদেরকে। ঠিক ওই রকম ভাবে ইংলিশটা করানো হচ্ছে।